আমি নীলুফা, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি যখন সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি, ঠিক সেই মুহূর্তে আমার দুঃসম্পর্কের এক আত্মীয়ের ছেলের সঙ্গে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে। আমি যেহেতু তাদের বাধ্য সন্তান, তাই তারা আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। আমার ছেলের সাথে দেখা হলো, কথাবার্তা হলো, তারপর বিয়ের ডেট নির্ধারণ করলো দুই পরিবার। আমার বিয়ের দিন আমি আমার স্বামীর বাড়িতে গিয়ে জানতে পারলাম আমার স্বামীকে তার পরিবার জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। সে আমাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ সে অন্য একজনকে ভালোবাসে। তার সাথে আমার একটা মুহূর্তের জন্য ঘর সংসার করা হলো না। আমাকে বিয়ের পর দিন বাবার বাড়িতে একা পাঠানো হয়। তারপর আর কখনো আমার স্বামী আমাকে নিতে আর আসেনি আমাদের বাড়িতে। আমাদের ডিভোর্স এর সিদ্ধান্ত নেয় দুই পরিবার, কারণ ছেলে কিছুতেই আমার সাথে সংসার করবে না। আমি বিষণ্ণতায় জর্জরিত হলাম, মনে হলো নিজেকে শেষ করে দিই। আমি কি কখনো এই বিয়েটা চেয়েছিলাম? এই প্রশ্নের কোনো উত্তর আমার পরিবার আমাকে দিতে পারবে না। আমি আবার পড়াশোনার দিকে ফোকাস দিতে কলেজে যাওয়া শুরু করলাম। কলেজে গিয়ে জানতে পারি আমার একজন ক্লাসমেটকে আমার সদ্য বিবাহিত স্বামী ভালোবাসে। তাকে পাওয়ার জন্যই সে আমাকে ডিভোর্স দিচ্ছে। আমি যেন আকাশ থেকে পড়লাম এটা জানার পর। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে গেল। জানতে পারলাম ডিভোর্সের পর দিনই আমার ক্লাসমেট এর সাথে ওনার বিয়ে হয়। আমি শত ব্যথা বুকে চেপে রেখেই পড়াশোনা চালিয়ে গেলাম। পরিবার আর আমায় কোনো ব্যাপারে জোরাজুরি করতো না। গ্র্যাজুয়েশন শেষ করলাম, আমার একটা কলেজে লেকচারার হওয়ার সুযোগ হলো। আজ আমার বিয়ে আমার ভালোবাসার মানুষের সাথে। সে আমার সহকর্মী, তার সাথে আমার কলেজেই দেখা, সেখান থেকেই ভালোবাসা আজ বিয়েতে পরিণতি পাচ্ছে। সে আমার অতীত জেনেই আমাকে ভালোবাসে। শুনেছি আমার সেই ক্লাসমেট আর প্রাক্তন স্বামী বেশ ভালোই আছে। সে তার ওয়াইফকে আর পড়াশোনা করতে দেয়নি। তাদের দুইটা মেয়ে সন্তান হয়েছে। জীবনটা নদীর স্রোতের মতো, কখনো ভাঙে আবার কখনো নতুন করে, কিন্তু কখনো থেমে থাকে না।